নমস্কার বন্ধুরা, প্রবাসী খুঁটিনাটি আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সন্ধ্যা 6:30 মতো বাজে। দেখেছেন কেমন অন্ধকার হয়ে গেছে। গরমের সময় হলে এতক্ষণ কত রোদ্দুর থাকতো। ঘরে সন্ধ্যাটা বসিয়ে দিয়ে ভাবলাম যাই একটু বাইরেটা ঘুরে আসি। সুমনেরও অফিস থেকে আসার টাইম হয়ে গেছে, ও আসলে ঘরে চলে যাব। বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে জানেন। আস্তে আস্তে ঠান্ডা পড়া শুরু হয়ে গেল। সকাল সন্ধ্যা বেশ ঠান্ডা লাগছে। চলুন, সুমন এসে গেছে, ঘরে যাই। এই যে ঘরে এসে গেছি। এখন একটু মাখাবো মুড়ি। সুমনের প্রতিদিন অফিস থেকে এসে চাই একটু শসা পেঁয়াজ দিয়ে মাখানো মুড়ি। একটু চপ বা বেগুনি হলে আরও ভালো হয়। মাঝে মাঝে পানিও দিই। তেলে ভাজা আবার প্রতিদিন খাওয়া ঠিক নয়। আর তাছাড়া আজ আবার এক বার্থডে পার্টির ইনভাইটও আছে আমাদের, রাতে সেখানেই ডিনার। ওই জন্য সিম্পলভাবে মুড়িটা মেখে তার সাথে একটু চা বানিয়ে খেয়ে নেব দুজনে। সৌরিনটা টিউশন গেছে, ও আসবে 7:30টায়। ও এলেই বেরিয়ে পড়বো। এই যে শশাটার খোসা ছাড়ানো হয়ে গেল, এবার এটাকে কুচিয়ে নেব। অফিস থেকে এসে সুমনের এই শশা মাখানো মুড়িটা না খেলে নাকি তার ভালো লাগে না। সে আবার মুড়িটা খেতে খুব ভালোবাসে জানেন। আমিও খাই, তবে প্রতিদিন না হলেও চলবে। যখন বাড়ি যাই সেখানেও তাই জানেন। শ্বশুরবাড়ির সকাল সন্ধ্যা চপ বেগুনি দিয়ে মুড়ি খাওয়ার খুব রীতি। মেদিনীপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর এইসব সাইডে আবার দেখেছি মুড়ি জিনিসটা এরা খুব পছন্দ করে। এবার এই যে পেঁয়াজটাও কুচিয়ে নেব। পেঁয়াজটা একটু সরু সরু করে কুচিয়ে নেব, তাহলে মুড়ি মাখাটা খেতে ভালো লাগে জানেন। এই যে এবারে লঙ্কাটা কেটে নেব। তবে যাই বলুন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো মুড়ি কোথাও খেয়ে শান্তি পায় না। যখন যখন বাড়ি থেকে আসি আর কিছু নিয়ে আসি বা না আসি, 2-3 প্যাকেট মুড়ি ব্যাগে ঢুকিয়ে নিয়ে আসি। কমসে কম 1 মাস তো এখানে খাওয়া হয়। আবার আমার শ্বশুরবাড়ি মেদিনীপুর, ওখানের মুড়িটা খেতে আবার খুব ভালো লাগে জানেন। মা মানে আমার শাশুড়ি মা, উনি আবার আমরা যখন আসি আমাদের জন্য ভালো করে প্যাকিং করে ব্যাগে ঢুকিয়ে দেন। জানে এখানে ভালো মুড়ি পাওয়া যায় না, ছেলে বৌমা খেতে ভালোবাসে। আবার বলতেও হয় না, আগের থেকেই প্যাকিং করে রেখে দেন উনি জানেন। এই যে মুড়ি নিয়ে নিলাম, তাতে কিছুটা দিলাম চানাচুর। আর এই যে লঙ্কা কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি দিলাম। এবার একটু দিলাম সরষার তেল আর 1 চিমটে লবণ। শসাটা দেওয়া আছে তো, একটু লবণ দিলে ভালো লাগে। আর দিলাম একটু জিরে ভাজার গুঁড়ো। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এই যে মুড়িটা দেখছেন, এই মুড়ির প্যাকেটটা এখান থেকেই কেনা। তবে প্যাকেটের নাম মা তারিণী মুড়ি, বাংলায় লেখা রয়েছে জানেন। আগে খেতাম বর্ধমান বলে একটা প্যাকেটের মুড়ি, তবে বর্ধমান প্যাকেটের থেকে এই মা তারিণী মুড়িটা খেতে একটু ভালো লাগছে। সাইজে একটু লম্বা আছে আর লবণটাও ঠিকঠাক। বাংলায় নাম লেখা রয়েছে প্যাকেটে, তাই ভাবলাম ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছে হবে। মনটাকে এই মুড়ি খেয়েই মানায় আর কি। নাই মামার থেকে কানা মামাই ভালো। চলুন, মুড়ি মাখা হয়ে গেছে, এবার একটু চা করে আমি আর সুমন বসবো। এই যে গরমা গরম লিকার চা, বিস্কুট মুড়ি নিয়ে হাজির হয়ে গেছি। এই যে দেখেছেন। চলুন এবার একটুখানি চা খাই। আমি সুমন বসে গেছি। সুমন আমি দুজনে কেউই দুধ চা খেতে পারি না জানেন। দুধ চা খেলেই অ্যাসিডিটি হয়ে যাবে। তবে অনেক দিন পর সন্ধ্যায় আমিও একটু মুড়ি খাচ্ছি। যারা এই গুজরাটে বাঙালিরা আছেন, এই মা তারিণী মুড়িটা একবার খেয়ে দেখতে পারেন। আশা করি আমার মতো আপনাদেরও ভালো লাগবে এই মুড়িটা। শরীরটারও আসার টাইম হয়ে গেল। চলুন এবার একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো বার্থডে পার্টিতে। এই যে আমরা বেরিয়ে পড়েছি। রাত এখন 8টা। আমাদের এই টাউনশিপটা জানেন দিনের বেলায় তো ভালো লাগেই, তাছাড়া রাতের বেলায় যেন আরও ভালো লাগে জানেন। চারিদিকে এত লাইট, গাড়ির হেডলাইট না জ্বালালেও চলে। চলুন এসে গেছি আমরা। এই যে বাইরেটা দেখেছেন কি সুন্দর করে সাজিয়েছে তাই না। আর সৌরিনটা গাড়ির থেকে নেমেই এক ছুট্টে আগে এসে হাজির। ওই যে, আর এসে দেখুন বার্থডের টুপিও পরা হয়ে গেছে। ওই যে বার্থডে মানে এই বাচ্চাগুলো এত খুশি হয়ে যায় বলুন। আমরা বড়রা তো খুশি হই, তবে বাচ্চাগুলো আরও বেশি এনজয় করে। সবাই একটা করে টুপি পরে নিচ্ছে। ওই যে দেখুন, আজ জন্মদিনে যিনি আমাদের ইনভাইট করেছেন সুমনের অফিস কলিগ, এনার মেয়ের আজ 4 বছর কমপ্লিট হলো। ওই যে আমাদের সোনামা পার্বণের জন্মদিন। পার্বণের ভালো নাম বেদান্তিকা। ও পড়ে এখন নার্সারিতে। ওর ডাক নাম পার্বণ, যেহেতু এই শীতের সময়টায় পৌষ পার্বণের সময়, তাই ওর ডাক নাম রাখা হয়েছে পার্বণ। বেশ মিষ্টি নামটা তাই না। কেকটা দেখুন কি সুন্দর ডিজাইনটা বানিয়েছে। আকাশে ছোট ছোট মেঘের মধ্যে রামধনু উঠে আছে, বেশ সুন্দর লাগছে কেকটা। जाओ बेटा, अभी उधर चले जाओ। जाओ 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 जाओ।
এই যে মনীষা আর সুশান্তদার একমাত্র মেয়ে হচ্ছে পার্বণ। সুশান্তদার সুমনের অফিস কলিগ সেটা তো আছেই, আবার ওনার ওয়াইফ মানে মনীষার বাড়ি আবার আমার বাড়ির কাছে, মানে আমরা দুজনেই মুর্শিদাবাদের মেয়ে। ওই জন্য আরও আমাদের বন্ধুত্বটা খুব ভালো জানেন। পার্বণের প্রথম বছরের বার্থডেতে ওর সাথে পরিচয় হয়নি, কিন্তু তারপর 3 বছর পার্বণের জন্মদিনে আসা হয়েছে। ব্যাস, কেক কাটিং হয়ে গেল, এবার খাওয়া দাওয়ার পালা। আর এই যে পার্বণের জন্মদিনে কি কি খাবার হয়েছে দেখুন। ভেজ কাটলেট, ভেজ নুডলস, স্যালাড, চিপস, আলু ফুলকপি কষা, লুচি, ভেজ ফ্রায়েড রাইস, চানা মশলা আর পায়েস। আর আজকের এই সমস্ত রান্না করেছে এই যে আমাদের বাঙালি দাদা নরেন ও তার বোন। টাউনশিপের মধ্যে যদি কারোর বাচ্চার জন্মদিন বা যে কোনো অনুষ্ঠানে খাবার বানানোর জন্য যদি কোনো লোক চান, তো এই নরেনদা ও তার বোনের সাথে যোগাযোগ করতে পারেন। যদি কারোর দরকার হয় কমেন্টে জানাবেন, অ্যাড্রেস দিয়ে দেব। খুব ভালো রান্না করে জানেন, একদম আমাদের বাঙালিদের ঘরোয়া রান্না। পার্বণকে দেখছেন সবার মাঝে বসে কি সুন্দর করে কেক খাচ্ছে নিজে নিজে। বাচ্চারা দেখবেন ঘরে যখন মা খাওয়ায় তখন একদম খাবে না, আবার তাকে 10টা বাচ্চার সাথে খেতে বসিয়ে দিন, দেখবেন সবাইকে দেখে দেখে সেও সমস্ত খাবার খেয়ে নেবে। এটাই বাচ্চাদের নিয়ম। এই অভিজ্ঞতা আমার সৌরিনকে দেখে হয়েছে। ছোটোবেলায় না খাওয়ার জন্য কম মার খেয়েছে আমার হাতে সে। জন্মদিনের পার্টি বলে কথা, একটু সবাই বন্ধুরা মিলে ফটো না তুললে হয় বলুন? তবেই একটা ফটো অনেক কষ্টে তোলা হলো। বাচ্চাগুলোর জন্য ফটো তোলার সময়টাও আমাদের কপালে জোটে না। সামনে বাচ্চাগুলোকে আইসক্রিম দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, না হলে এই সুযোগটাও আসতো না। যাই হোক, আজ পার্বণের জন্মদিনের পার্টিতে আমরা প্রত্যেকে খুব ভালো এনজয় করলাম। আর সেই আনন্দে পার্বণকে আজ আমি আমার নিজের গাওয়া একটি গান উপহার দিতে চাই। যদিও আজ আমার গলার কন্ডিশন খুবই খারাপ, তাও একটা গাওয়ার চেষ্টা করছি। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। বছর বছর আসুক এই দিনটি ঘুরে ঘুরে, তোমায় নিয়ে করব মজা, খাবো পেট পুরে, আরে খাবো পেট পুরে। হ্যাপি বার্থডে সবাই গাইবো যে এবার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। পার্বণের জন্মদিনের গিফটটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানালে খুব খুশি হব। সুশান্তদা মনীষাকে অনেক অনেক ধন্যবাদ এমন সুন্দর একটা দিনে আমাদের ইনভাইট করার জন্য। পার্বণ খুব মিষ্টি একটা মেয়ে, ও যেন অনেক বড় হয়, বাবা মায়ের মুখ উজ্জ্বল করে। সুশান্তদা মনীষা পার্বণকে নিয়ে সারাটা জীবন যেন খুব আনন্দে থাকে এবং পার্বণকে ঘিরে তাদের সমস্ত স্বপ্ন যেন পূরণ হয়, এই কামনা করি ঈশ্বরের কাছে। তবে চলুন বন্ধুরা, আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ভিডিও কেমন লাগলো লাইক, শেয়ার, কমেন্ট এবং একটি সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।